ওম নমো নারায়ণ। নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রতিটি হিন্দু পরিবারের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। প্রশ্নটি হলো, শ্রাদ্ধ না করলে কি হয়? গরুড় পুরাণে এ সম্পর্কে কি বলা হয়েছে? অনেকেরই মনে করেন শ্রাদ্ধ শুধু একটি সামাজিক অনুষ্ঠান, আবার কেউ বিশ্বাস করেন এটি মৃত আত্মার শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তব্য। আসুন গরুড় পুরাণ এবং হিন্দু ধর্মীয় ঐতিহ্যের আলোকে বিষয়টি সহজ ভাষায় জানার চেষ্টা করি। শ্রাদ্ধ শব্দের অর্থ কী? শ্রাদ্ধ শব্দটি এসেছে শ্রদ্ধা থেকে, অর্থাৎ শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার সঙ্গে পূর্বপুরুষদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে অন্ন, জল, তিল, পিণ্ড ও দান নিবেদন করাকেই শ্রাদ্ধ বলা হয়। এটি কেবল একটি আচার নয়, বরং পিতামাতা ও পূর্বপুরুষদের প্রতি সন্তানের কৃতজ্ঞতার প্রকাশ। গরুড় পুরাণে কি বলা হয়েছে? গরুড় পুরাণে বর্ণিত আছে, মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে যায় না। সেই সময় আত্মা এক বিশেষ যাত্রাপথ অতিক্রম করে। এই যাত্রায় সন্তানের দ্বারা সম্পন্ন ধর্মীয় আচার, বিশেষ করে পিণ্ডদান, তিল তর্পণ এবং শ্রাদ্ধ আত্মার মঙ্গল কামনায় গুরুত্বপূর্ণ বলে বর্ণিত হয়েছে। এই বিবরণ ধর্মীয় বিশ্বাসের অংশ এবং ভক্তদের কাছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রাদ্ধ না করলে কি হতে পারে? প্রচলিত বিশ্বাস। গরুড় পুরাণে প্রচলিত ব্যাখ্যায় বলা হয়, যদি মৃত ব্যক্তির জন্য যথাযথ শ্রাদ্ধ ও পিণ্ডদান না করা হয়, তাহলে আত্মা দীর্ঘ সময় অশান্ত অবস্থায় থাকতে পারে। এমন বিশ্বাস রয়েছে যে আত্মা তার প্রাপ্য ধর্মীয় সম্মান ও স্মরণ থেকে বঞ্চিত হয়। তবে মনে রাখতে হবে, এসবই ধর্মীয় বিশ্বাসের অংশ। ভিন্ন ভিন্ন শাস্ত্র ও আচার অনুশীলনে ব্যাখ্যার পার্থক্য দেখা যায়। পিণ্ডদান কেন করা হয়? পিণ্ড সাধারণত চাল, তিল, যব, ঘি ইত্যাদি দিয়ে প্রস্তুত করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি মৃত আত্মার প্রতি সন্তানের ভালোবাসা ও কর্তব্যের প্রতীক। পিণ্ডদানের মাধ্যমে আত্মার মঙ্গল এবং শুভ গতি কামনা করা হয়। তিল ও জলের গুরুত্ব। হিন্দু শাস্ত্রে তিলকে পবিত্র মনে করা হয়। তিল মিশ্রিত জল অর্পণ বা তিল তর্পণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের একটি গুরুত্বপূর্ণ আচার। বিশ্বাস করা হয় এটি পিতৃঋণ স্মরণ করিয়ে দেয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদ প্রার্থনার একটি মাধ্যম। শ্রাদ্ধ না করলে কি পরিবারের অশান্তি আসে? অনেক মানুষের মধ্যে প্রচলিত বিশ্বাস রয়েছে যে পূর্বপুরুষদের প্রতি কর্তব্য উপেক্ষা করলে পারিবারিক অশান্তি, মানসিক অস্থিরতা বা নানা বাধা দেখা দিতে পারে। তবে এসব ঘটনার প্রত্যক্ষ কারণ হিসেবে নিশ্চিতভাবে শ্রাদ্ধ না করাকেই দায়ী করা যায়, এমন দাবি শাস্ত্রীয়ভাবে সর্বসম্মত নয়। তাই কুসংস্কার নয়, বরং ধর্মীয় বিশ্বাস, পারিবারিক ঐতিহ্য এবং নিজের বিবেককে গুরুত্ব দেওয়াই উচিত। কারা শ্রাদ্ধ করবেন? সাধারণভাবে জ্যেষ্ঠ পুত্র শ্রাদ্ধ করবেন। যদি জ্যেষ্ঠ পুত্র না থাকেন, তবে অন্য পুত্র, দত্তক সন্তান বা পরিবারের উপযুক্ত উত্তরাধিকারী অনেক প্রথায় এই দায়িত্ব পালন করতে পারেন। স্থানীয় রীতি ও পারিবারিক পুরোহিতদের পরামর্শ অনুসরণ করাই উত্তম। যদি আর্থিক সামর্থ্য না থাকে, হিন্দু ধর্মে আন্তরিকতার মূল্য সর্বাধিক। যদি বড় আয়োজন সম্ভব না হয়, তাহলে পরিষ্কার মনে ভগবানের নাম স্মরণ করে তিল ও জল নিবেদন, প্রার্থনা, সামর্থ্য অনুযায়ী দান এবং দরিদ্রকে অন্নদানও অনেকের মতে অত্যন্ত পুণ্যময় কাজ। ঈশ্বর বাহ্যিক জাঁকজমকের চেয়ে ভক্তির মূল্য বেশি দেন, এমন শিক্ষা বহু ধর্মগ্রন্থে পাওয়া যায়। পিতৃপক্ষের মাহাত্ম্য। পিতৃপক্ষকে পূর্বপুরুষদের স্মরণের বিশেষ সময় হিসেবে মানা হয়। এই সময়ে অনেক পরিবার শ্রাদ্ধ, তর্পণ, দান এবং ব্রাহ্মণ বা অভাবগ্রস্ত মানুষকে আহার করানোর মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? শ্রাদ্ধের মূল উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয়। এর আসল শিক্ষা হলো
পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকা, পূর্বপুরুষদের স্মরণ করা, পরিবারের ঐতিহ্যকে সম্মান করা, দয়া, দান এবং ধর্মাচরণের উৎসাহিত হওয়া। যিনি জীবিত অবস্থায় পিতামাতার সেবা করেন, তাদের সম্মান করেন এবং মৃত্যুর পর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, তার জীবনই প্রকৃত অর্থে ধন্য। বন্ধুগণ, আজ আমরা জানলাম শ্রাদ্ধ শুধু একটি আচার নয়, এটি কৃতজ্ঞতা, স্মরণ এবং ধর্মীয় বিশ্বাসের প্রতীক। গরুড় পুরাণে আত্মার মঙ্গলার্থে শ্রাদ্ধ ও পিণ্ডদানের গুরুত্বের কথা বলা হয়েছে। তবে এই বিষয়টি বিশ্বাসভিত্তিক এবং বিভিন্ন সম্প্রদায়ে এর ব্যাখ্যা ভিন্ন হতে পারে। আপনারা যদি এই ভিডিওটি তথ্যবহুল বলে মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। সবশেষে বলি, পিতামাতা ও পূর্বপুরুষদের সম্মান করুন, তাদের আশীর্বাদেই জীবনের সবচেয়ে বড় সম্পদ। ওম শান্তি শান্তি শান্তি।